সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা প্রভুতে পেয়েছি, সেই জন্য প্রভুকে ধন্যবাদ জানাই এবং ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তিনি প্রত্যেকটা মুহূর্তে আমাদের সঙ্গে আছেন। তার দয়ায় আমরা প্রত্যেকটা দিন সুন্দরভাবে অতিক্রান্ত করতে পারছি এবং তিনি আমাদের প্রত্যেক সময় রক্ষা করছেন। এর থেকে বড় বিষয় আর কিছুই হতে পারে না যে তিনি সব সময় আমাদেরকে প্রোটেক্ট করছেন, আমরা তার ছত্রছায়ায় গড়ে উঠছি। তো ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই সমস্ত কিছুর জন্য। তো চলো আজকের ভিডিও শুরু করব, কিন্তু আজকের ভিডিও শুরু করার আগে আমি একটি প্রশ্নের উত্তর দিতে চাই। একজন কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছিলে যে আমরা খ্রিস্ট বিশ্বাসী হয়ে যারা বিশ্বাসী নয় তাদেরকে কি প্রণাম করতে পারি? তো দেখো, এই ক্ষেত্রে বলবো, আমরা ভারতবর্ষে বসবাস করি, আর এই ভারতবর্ষে প্রণাম বিষয় দু প্রকারভাবে হয়। এক হচ্ছে তোমার ধর্মীয় আচার অনুষ্ঠানে, আর দুই হচ্ছে সাংস্কৃতিক আচার অনুষ্ঠানে। তো এই সাংস্কৃতিক অনুষ্ঠান বা সাংস্কৃতিক আচার আর ধর্মীয় আচার কিন্তু এক নয়, এই দুটোই এক নয়। কিন্তু প্রশ্ন হলো, আমরা বিশ্বাসী, আমরা কি করব? বাইবেল এই বিষয়ে কি বলে? আমরা প্রভুর যিশুতে চলছি, প্রভুর বাক্য পালনের মধ্য দিয়ে চলছি, আমরা ঈশ্বরের ইচ্ছাকে পালন করে চলার চেষ্টা করছি, আমরা বাইবেলকে অনুসরণ করছি, আমাদের ফলো হচ্ছে ঈশ্বরের বাক্যকে। তো আমরা সেই বাক্যকে অনুসরণ করছি। আর বাক্য যখন আমাদেরকে বারণ করে যে অন্যান্য ধর্মের আচার অনুষ্ঠান আমরা যেন না করি, তাহলে আমরা সেই দিক থেকে আমরা প্রণাম করব না যা আমাদের বাইবেল বারণ করছে। যেমন কি, কোনো মূর্তির কাছে নত হব না, কোনো মূর্তিকে প্রণাম করব না। প্রণাম করার দুটো অর্থ হয়। এক হচ্ছে ওই যে বললাম ধর্মীয় দিক থেকে, যখন মানুষ কোনো মূর্তিকে ঈশ্বর বলে গ্রহণ করছে, যারা বিশ্বাস করে মূর্তি ঈশ্বর এবং তার কাছে নত হয়, সেইটা আমরা করব না, সেটা আমাদেরকে বাইবেল বারণ করছে। কিন্তু আমাদের ঐতিহ্যের দিক থেকে, আমাদের সংস্কৃতির দিক থেকে দেখতে গেলে আমরা কিন্তু বড়দেরকে সম্মান জানানোর জন্যই, তাদেরকে শ্রদ্ধা করার জন্যই প্রণাম করি, আর এটা আমরা অবশ্যই করতে পারবো। কারণ এই বিষয়ে বাইবেল আমাদেরকে মোটেই বারণ করছে না, ওটা যার যার নিজের সংস্কৃতির মধ্য দিয়ে। একটা জিনিস লক্ষ্য করো, আজকের আমরা ভারতবর্ষে বসবাস করি, আমরা হিন্দু, আমাদের সব কিছুই এই ভারতবর্ষের মাটির সঙ্গেই, আমাদের শিকড় এই ভারতবর্ষেই। এখানকার শিক্ষা, এখানকার সংস্কৃতি, এখানকার ঐতিহ্য সবটাই আমাদের মধ্যে। আমরা ভারতীয়, আমরা তো পাশ্চাত্য দেশের অধিবাসী নই, আমরা প্রাচ্য দেশের অধিবাসী। তবে এখানেই প্রশ্ন আসে যে প্রাচ্য দেশের যখন, তাহলে তুমি প্রাচ্যদের ঈশ্বরকেই প্রাধান্য দাও, সেই তোমার ঈশ্বর। এইখানে বলি, ঈশ্বর কারণ নিজের নয়, ঈশ্বর আমার, ঈশ্বর তোমার এমন নয়। ঈশ্বর সকলের জন্য এক। প্রাচ্য না পাশ্চাত্য, সব কিছু ঈশ্বরের সৃষ্টি। আমাদের ইন্ডিয়াও ঈশ্বরের সৃষ্টি, আমেরিকাও ঈশ্বরের সৃষ্টি। কিন্তু ওই যে বললাম, প্রত্যেক দেশের নিজস্ব নিজস্ব কালচার আছে, সেই কালচারের সঙ্গে ঈশ্বরকে গুলিয়ে ফেললে চলবে না। তাই বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করা, ওটা আমাদের কালচারের মধ্যে পড়ছে। বিদেশে দেখো, তাদের কালচার তাদের মতো, তারা হ্যান্ডশেক করে, তারা কোলাকুলি করে, কিন্তু আমাদের কালচার পায়ে হাত দিয়ে প্রণাম করা। তো সেটা আমরা অবশ্যই করব, সেই বিষয়ে বাইবেল আমাদের কখনো বারণ করছে না। কিন্তু যেটা বারণ করছে, যখন আমরা প্রণামটাকে ধর্মীয় আচরণ হিসেবে দেখছি, যে আমরা দেখতে পাই ধর্মের দিক থেকে, সেইটা আমরা করব না। তার কারণ ঈশ্বরের বাক্য সেই বিষয়ে আমাদের নিষেধ করছে। যেহেতু আমরা খ্রিস্টকে বিশ্বাস করি, খ্রিস্টই আমাদের ঈশ্বর, আমরা তাকে প্রণাম করি, তার কাছে আমরা নত হই, তাকে আমরা নিজের ঈশ্বর বলেই জানি, আর তিনি এই পৃথিবীর সৃষ্টিকর্তা। তাই আমরা সেই অদৃশ্য ঈশ্বরের কাছে নত হই, আমরা কোনো মূর্তির কাছে নত হব না। কিন্তু একজন মানুষকে অবশ্যই তুমি প্রণাম করতে পারো, তবে তাকে সম্মান প্রদর্শন করা হয়, তাকে শ্রদ্ধা করা হয়। কিন্তু তার থেকেও বড় বিষয় আমি বলতে চাই, বিশেষ করে এখনকার ইউথ সমাজের জন্য। কারণ এখনকার যুব সমাজ যারা রয়েছে, তারা মারাত্মক ভুল পথে চলে। কেন বলছি? কারণ তারা হয়তো লোককে দেখানোর জন্য বড়দেরকে সম্মান করে, লোককে দেখানোর জন্য তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করে, কিন্তু তারাই পরক্ষণে গিয়ে সেই
মানুষগুলোর নামেই নিন্দা করে, তাদের নামেই খারাপ কথা বলে, তাদেরকেই বাজে বাজে কথা বলে। এটা কখনো সম্মান প্রদর্শন করা নয়। যাকে সম্মান দেখানোর জন্য পায়ে হাত দিয়ে তুমি প্রণাম করলে তিনি তোমার সম্মানীয় গুরুজন, কখনোই তুমি তার নামে নিন্দা করতে পারো না, কখনোই তুমি তার নামে মন্দ কথা বলতে পারো না। মানুষ ওপর দিয়ে তাকে সম্মান দেখায়, আসলেই সেই মানুষটির বিষয় যে সম্মান দেখায় সেই নিন্দা করে। এই জিনিসটা এখন হয়, এখন এই জিনিসটা ইয়ুথ সমাজ বলে বলবো না, সবার মধ্যে হয়। তাই সম্মান যদি দেখাতেই হয় তাহলে তুমি তোমার কথাবার্তার মধ্য দিয়ে, তোমার ব্যবহারের মধ্য দিয়ে তাকে সম্মান প্রদর্শন করো, যে তাকে তুমি ভালোবাসো, তাকে তুমি শ্রদ্ধা করো। কিন্তু ওই লোককে দেখানোর জন্য নমস্কার করছো, পায়ে হাত দিয়ে প্রণাম করছো আর বলছো আমি তাকে সম্মান করি, ওটা কখনোই সম্মান করা নয়। তাই একজন খ্রিস্ট বিশ্বাসী হয়ে সাংস্কৃতিক দিক থেকে, কালচারের দিক থেকে, গুরুজনকে শ্রদ্ধার দিক থেকে, তাকে সম্মান জানানোর দিক থেকে অবশ্যই প্রণাম করতে পারবে। কিন্তু আমি বলবো, আমি তোমাদের এই বিষয়ে শিক্ষা দেব যা আমি বাইবেল থেকে শিখেছি, কোনো মূর্তির সামনে তাকে ঈশ্বর বলে তার কাছে নত হবে না, একেবারের জন্য নত হবে না। কারণ আমরা এই বিষয়ে দানিয়েলের কাহিনী জানি। দানিয়েল তার 3 অধ্যায় 1 থেকে আমি পড়বো, আমি বলবো, শেখো এই বিষয়। রাজা নবুখাদনেচ্ছর একটি সোনার মূর্তি তৈরি করেছিলেন। ওই মূর্তিটি ছিল 60 অর্থাৎ 60 হাত উঁচু এবং 6 হাত চওড়া। তারপর তিনি সেই মূর্তিটি বাবিল প্রদেশে দুরা সমতলের উপরে স্থাপন করলেন। তারপর রাজা, প্রাদেশীয় রাজ্যপাল, উচ্চপদস্থ সামরিক কর্মচারীগণ, উপদেশকগণ, কোষাধ্যক্ষগণ, বিচারকগণ, শাসকগণ এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মচারীদের ওই মূর্তির উৎসর্গীকরণ অনুষ্ঠানে আসতে আদেশ দিলেন। এরপর দেখো কি বলছে, তাই তারা সবাই এলেন এবং রাজা নবুখাদনেচ্ছরের স্থাপিত মূর্তির সামনে তারা প্রত্যেকে দাঁড়ালেন। অর্থাৎ ওই মূর্তির উদ্বোধন হচ্ছে এক কথায় যাকে বলে, আর সবাই এসেছিলেন। তারপর দেখো কি বলছে, তারপর রাজার ঘোষক উচ্চকণ্ঠে বললেন, হে বিভিন্ন দেশ ও নানা ভাষাবিদগণ, তোমরা আমার কথা শোনো। তোমাদের এই আদেশ দেওয়া হচ্ছে, যে মুহূর্তে শিঙা, বাঁশি, বীণা এবং অন্যান্য সমস্ত বাদ্যযন্ত্রের আওয়াজ তোমরা শুনবে, তখনই তোমরা ভূমি নত হয়ে এবং রাজার স্থাপন করা মূর্তির পুজো করবে। রাজার ঘোষক এমন ঘোষণা করছে যে যখনই বীণা বাদ্য বেজে উঠবে তখনই তোমরা ভূমি পর্যন্ত তোমরা ভূমি নত হয়ে সেই মূর্তির সামনে তোমরা আরাধনা করবে। যদি কোনো ব্যক্তি ভূমি নত না হয়ে পুজো করে তবে তাকে অবশ্যই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। তাই জন্য যে মুহূর্তে শিঙা, বাঁশি, বীণা এবং অন্যান্য বাদ্যযন্ত্রের শব্দ শোনা গেল, সমস্ত দেশসমূহ অন্যান্য সমস্ত ভাষাবিদগণ ভূমি নত হলো এবং নবুখাদনেচ্ছরের প্রতিষ্ঠিত মূর্তির পূজা করলো। সেই সময় কিছু কলদীয় লোকেরা রাজার কাছে এলো এবং ইহুদিদের বিরুদ্ধে কথা বলতে লাগলো। তারা রাজা নবুখাদনেচ্ছরকে বললেন, মহারাজ, আপনি আদেশ করেছিলেন যে শিঙা, বাঁশি, বীণা এবং অন্যান্য বাদ্যযন্ত্রের বাদন শোনা মাত্র সকলকে মাথা নত করে সোনার মূর্তিটির পূজা করতে। আপনি আরও বলেছিলেন যে যদি কেউ সেই মূর্তি পূজা না করে তাহলে তাদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। কিন্তু হে মহারাজ, কিছু ইহুদি আপনার আদেশ অমান্য করেছে। আপনি পূর্বে তাদের গুরুত্বপূর্ণ কর্মচারীর পদে বহাল করেছিলেন। এখানে বলে রাখি, যারা যারা মহারাজার এই আদেশকে অমান্য করেছিল তারা কারা একবার দেখব। তারা হলেন শদ্রক, মৈশক এবং আবেদনগো। এনারা 3 জন। কিন্তু এনাদের বিষয়ে জানতে গেলে আমাদের দানিয়েল পুস্তক তার 1 অধ্যায় পড়ে দেখতে হবে, তবেই আমরা সেখানে পাবো এই রাজা নবুখাদনেচ্ছর তিনি এই 3 জনকে বিশেষ পদে রেখেছিলেন এবং রাজা তিনি চেয়েছিলেন যেন এমন কয়েকজন যুবক আসুক যারা নিষ্কলঙ্ক, সুপুরুষ, বুদ্ধিমান, শিক্ষিত, উপলব্ধি করতে সক্ষম এবং যারা তার কাজ করতে পারবে। আর রাজা কি করেছিল? রাজা চেয়েছিলেন যেন এই সমস্ত লোকেরা কলদীয় লোকেদের ভাষা জানে এবং তাদের রচনাও যেন জানে, আর করাও হয়েছিল তাই।
রাজার বিশেষ সুখাদ্য থেকে নবুখদ্নেচ্ছর একটা নির্দিষ্ট পরিমাণ খাদ্য ও পানীয় ওই যুবকদের দিয়েছিলেন। 3 বছরের শিক্ষানবিশের শেষে তারা যাতে রাজাকে সেবা করতে পারে সেই ব্যবস্থাও রাজা করেছিলেন। আর এই 3 জন নয়, বেশ কয়েকজন যুবক তো একসঙ্গে এসেছিল। ওই যুবকদের মধ্যে যারা ছিলেন তারা হলো দানিয়েল, হনানীয়, মিশায়েল এবং অশরীয়। এই 4 জনকে কি করা হলো? এই 4 জনকে ব্যাবিলের ভাষায় নামকরণ করা হলো। আর এই 4 জনের ব্যাবিলের ভাষায় যা নাম হলো, এই দানিয়েল হলো বেলশৎসর, হনানীয় হলেন শদ্রক, মিশায়েল হলেন মৈশক, আর অশরীয় হলো আবেদনগো। অর্থাৎ এরা 4 জনেই সুপুরুষ, শিক্ষিত এবং তারা যথেষ্ট বুদ্ধিমান। এই 4 জনের নামকেই ব্যাবেলীয় ভাষায় এই দানিয়েলের নাম রাখা হলো বেলশৎসর, হনানীয়র নাম রাখা হলো শদ্রক, মিশাইলের নাম রাখা হলো মৈশক, আর অশরীয়র নাম রাখা হলো আবেদনগো। তারা কলদীয় ভাষা শিখেছিল, তারা সেই ভাষা রচনা করতেও শিখেছিল, আমরা এটা জানলাম। এইবার যখন দানিয়েল পুস্তক তার 3 অধ্যায় 8 পদ থেকে পড়লাম, যেখানে কিনা রাজার কাছে কলদীয় লোকেরা এসে প্রশ্ন করে বলছে এবং বলছে যে আপনি যা যা করতে বলেছিলেন কিছু ইহুদি লোক তা কিন্তু করেনি, আপনার আদেশকে অমান্য করেছে। আপনি পূর্বে তাদের গুরুত্বপূর্ণ কর্মচারীর পদে বহাল করেছিলেন। আর তারা কারা? তারা হলো শদ্রক, মৈশক এবং আবেদনগো। তারা আপনার দেবতার পূজা করেননি, তারা আভূমি নত হয়নি, আপনার প্রতিষ্ঠিত সোনার মূর্তিটিও তারা পূজা করেনি। এবার এই সমস্ত কথা শুনে রাজা তো খুবই রেগে গেল, ভীষণ ক্রুদ্ধ হলো রাজা তাদের প্রতি। এবং তারপর রাজা কি করলেন? ক্রুদ্ধ হয়ে তাদের 3 জনকে ডেকে পাঠালেন আর তাদেরকে রাজার সামনে আনা হলো। 14 পদে বলছে, নবুখদ্নেচ্ছর ওই লোকেদের বললেন, শদ্রক, মৈশক এবং আবেদনগো, এটা কি সত্যি যে তোমরা আমার দেবতাদের পূজা করো না? আর তোমরা যে শুধু পুজো করোনি এমনটাই নয়, তোমরা নতও হওনি। তোমরা কি এই কাজটা সত্যিই করোনি, বা তোমরা কি এটা সত্যিই করেছো? যাই বলো, রাজা তাদের থেকে জানতে চাইছে। সত্যিই তো তারা সেটা করেনি। তারপর রাজা বলছে, এবার যখনই তোমরা শিঙার শব্দ কিংবা অন্যান্য বাদ্যযন্ত্রের শব্দ শুনবে, তখনই তোমরা মাথা নত করে সোনার মূর্তির পূজা করবে। যদি তোমরা এই মূর্তির পূজা করতে রাজি থাকো তবে ভালো, নয়তো তোমাদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। তখন কোনো দেবতাই তোমাদের আমার হাত থেকে রক্ষা করতে পারবে না। এর প্রতি উত্তরে তারা কি বলছে দেখো। শদ্রক, মৈশক এবং আবেদনগো রাজাকে বলল, এর ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আমাদের নেই। যদি আপনি আমাদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেন তাহলে আমরা যে দেবতার পূজা করি তিনি আমাদের রক্ষা করবেন। তিনি ইচ্ছা করলে আমাদের আপনার হাত থেকে রক্ষা করতে পারেন, কিন্তু যদি আমাদের ঈশ্বর আমাদের রক্ষা নাও করেন তাহলেও আমরা আপনার দেবতার সেবা করব না এবং আপনার প্রতিষ্ঠিত সোনার মূর্তির পূজাও করব না। তাদের বিশ্বাস দেখো, ঈশ্বরের প্রতি প্রেম দেখো, ঈশ্বরের প্রতি ভক্তি দেখো, শ্রদ্ধা দেখো। এখান থেকে শেখার বিষয়, ওই মূর্তি তো রাজা তৈরি করেছিল সোনা দিয়ে। সোনা একটা ধাতু, সেই ধাতু দিয়ে ওই মূর্তিটা তো রাজা তৈরি করলো। রাজাই নির্দেশ দিল, রাজাই বিধান দিল, রাজাই সব বলল যে ওই মূর্তির সামনে নত হতে, নত না হলে কি করা হবে, কিভাবে কি হবে, সবটা তো রাজা শিখিয়ে দিল। কিন্তু ঈশ্বর যিনি সবার উপরে, যিনি রাজারও উপরে, রাজা তো রাজ্যের শাসন করছে, আর ঈশ্বর তো সমগ্র পৃথিবীর শাসনকর্তা, তিনি তো পৃথিবীর শাসন করছে। রাজাকে তো ঈশ্বর সৃষ্টি করেছেন। রাজার আদেশ রাজ্যের জন্যই যথেষ্ট, কিন্তু ঈশ্বরের আদেশ প্রত্যেকটা মানুষের জীবনের জন্য। রাজাকে নির্দেশ দেন ঈশ্বর, রাজাকে পথে চালনা করছে, সত্যের পথে এগিয়ে নিয়ে চলছেন ঈশ্বর। রাজার পরিত্রাতা ঈশ্বর, তাই ঈশ্বরের উপরে আর কেউ হতে পারে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে রাজা যখন তার নিজের বুদ্ধি দ্বারা সেই মূর্তি তৈরি করে নিজেই সব ঘোষণা করলো, সেইখানে দাঁড়িয়ে একজন বিশ্বাসী হয়ে আমি কি ওই রাজার কথা শুনে সত্যি আমি আমার ঈশ্বরকে ত্যাগ করে রাজার কথা অনুযায়ী ওই মূর্তিকে নত হব বা ওই মূর্তির কাছে প্রণাম করব? কখনোই
যিনি আমাকে সব কিছু প্রদান করেন, আমি যার থেকে সব সময় সাহায্য পাই, যিনি আমার যোগানদাতা, তার কাছে ছাড়া আমি অন্য কারোর কাছে কেন নত হব? আর ওই তিন বন্ধু, দানিয়েলের তিন বন্ধু, তাদের মধ্যে বিশ্বাস, প্রেম, ভক্তি এতই সুন্দর। তারা বলছে যে ঈশ্বর যদি চান, আমাদের ঈশ্বর যদি চান, তাহলে আপনার হাত থেকে আমাদেরকে রক্ষা করতে পারেন। আর ঈশ্বর যদি নাও চান, অর্থাৎ ঈশ্বর যদি আমাদেরকে এসে রক্ষা নাও করে, তাও আমরা আপনার তৈরি করা মূর্তির সামনে নত হব না, আর তার পূজাও করব না। দেখো, ঈশ্বর সব সময় আমাদের সঙ্গে থাকেন, তিনি আমাদেরকে ছেড়ে যান না, তিনি প্রত্যেক মুহূর্তে আমাদের সঙ্গে। কিন্তু আমাদের বিশ্বাসটা রাখতে হবে এই তিন বন্ধুর মতো। তারা বলছে ঈশ্বর যদি আমাদেরকে সাহায্য নাও করে, তাও আমরা ঈশ্বরের বিরুদ্ধে অমান্য করব না, ঈশ্বরের বিরুদ্ধে অন্যায় করব না, আপনার মূর্তির কাছে আমরা নত হব না। দেখো, ঈশ্বরের প্রতি প্রেম, বিশ্বাস, ভক্তি কত বেশি। প্রভু যদি আমাকে সাহায্য নাও করে, আমি অগ্নিকুণ্ডে চলে যাওয়ার পরেও, সমস্ত খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে যাওয়ার পরেও, ঈশ্বর যদি আমাকে সাহায্য তখনও না করে, তাও আমি প্রভুকে প্রেম করব, আমি তাও প্রভুর আরাধনা করব, আমি তাও প্রভুকে ভালোবাসবো। কারণ আমি জানি আমার জীবনদাতা তিনি আমাকে সব সময় জীবন দেন, আমি তার উপরে নির্ভরশীল। সদাপ্রভু ঈশ্বরের ওপরে সব সময় এমন বিশ্বাসে চলো। আজকের মানুষ এই বিশ্বাসে চলতে পারে না, মানুষ একটুতেই হাল ছেড়ে দেয়। কিন্তু যেই কারণের জন্য আজকের আমি এই বিষয় জানালাম বা এই বিষয়ে আমরা শিখলাম, তা হলো প্রণামের বিষয় নিয়ে, যে আমরা কাউকে সম্মান করছি, শ্রদ্ধা করছি, কালচার অনুযায়ী, সংস্কৃতি অনুযায়ী, ট্র্যাডিশন অনুযায়ী আমরা অবশ্যই প্রণাম করব। কিন্তু আমাদেরকে যখন বলা হবে মূর্তির কাছে নত হতে, ওই মূর্তি আমাদের ঈশ্বর, তার কাছে নত হও, আমরা যেন সেটা না করি। হ্যাঁ, সেটা আমরা করব না, কারণ প্রভু আমাদের নির্দেশ দিয়েছেন, সেটা আমাদের বারণ করা আছে। কারণ আমরা প্রভুর বাধ্য সন্তান, আমরা অবাধ্যতায় চলি না, মূর্তি আমাদের ঈশ্বর নয়। তো আমি সেই দিক থেকে প্রণামের জন্য এই ঘটনাটা বললাম, যে আমাকে কমেন্ট করেছিলে তাকেই আমি উত্তরটা দিলাম। তো আমরা হাফ গল্প তো শুনলে হবে না, আরও জানতে হবে। এরপর দেখো 19 পদ থেকে তখন কি হলো। তখন নবুখদ্নেচ্ছর ভীষণ রেগে গেলেন এবং শদ্রক, মৈশক ও আবেদনগর দিকে ভৎসনাপূর্ব দৃষ্টিতে তাকালেন। একদম রাজা রেগে গেল। তাদের তিনজনকে রাজা বলল যে সিংহাসনের সঙ্গে সঙ্গে তোমরা নত হবে। তারপরেও তারা অমান্য করলো, তারপরেও তারা এত বড় কথা বলল যে আমার ঈশ্বর আপনার হাত থেকে আমাদেরকে রক্ষা করতে পারবেন, এবং ঈশ্বর যদি রক্ষা নাও করেন তাও আমরা নত হব না। রাজার আদেশ তারা অমান্য করলো। আর রাজার আদেশ অমান্য করা তো পাপ করা। যে ব্যক্তি রাজার আদেশ অমান্য করে তারা তো রাজার বিরুদ্ধে অন্যায় করে, তাহলে তো সেই রাজ্যের লোক আর সে হয়ে থাকতে পারে না। তবে সে সবসময় রাজার আদেশকে অমান্য করবে, সে রাজাকে অসম্মান করবে। অমান্য করার অর্থই তো অসম্মান করা। এরপর দেখো, রাজা তো স্বাভাবিকভাবেই রেগে তো ফায়ার হয়ে যাবেই, রেগে তো গেছেই রাজা, এবং শদ্রক, মৈশক এবং আবেদনগর দিকে তিনি ভর্ৎসনাপূর্ব দৃষ্টিতে তাকালেন। মনে হচ্ছে যেন এক দৃষ্টিতে তাদেরকে ভস্ম করে ফেলবে, এমন অবস্থা। তিনি অগ্নিকুণ্ডকে 7 গুণ বেশি উত্তপ্ত করবার আদেশ দিলেন। এই রাজা তখন রেগে গিয়ে সেই অগ্নিকুণ্ড যেমন ছিল তো ছিল, সেই অগ্নিকুণ্ডকে আরো দ্বিগুণ নয়, 3 গুণ নয়, 7 গুণ, আরো 7 গুণ উত্তপ্ত করার জন্য আদেশ দিলেন। মানে যেন একটুখানি তাপ লাগলেই যেন তারা মরে যায়, এইরকম আদেশ দিল। তারপর রাজা নবুখদ্নেচ্ছর, যারা তার সব থেকে শক্তিশালী সৈন্য ছিল, তাদেরকে আদেশ দিলেন যেন শদ্রক, মৈশক এবং আবেদনগরকে বেঁধে ফেলে তারা অগ্নিকুণ্ডের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। তাই সৈন্যেরা আংরাঙা, পায়জামা, টুপি ও অন্যান্য বস্ত্রে পূর্ণ সজ্জিত করে তারা ওই 3 জনকে বাঁধলো এবং বেঁধে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো। তারা 1 সেকেন্ডে চিন্তা করেনি, কারণ রাজার আদেশ অমান্য করা যাবে না। আর রাজার আদেশ এত নিষ্ঠুর ছিল, এতটাই নিষ্ঠুর ছিল বলে অগ্নিকুণ্ডটি এত উত্তপ্ত ছিল যে যেই সমস্ত সৈন্যরা ওই 3 জনকে বেঁধে নিয়ে গিয়েছিল, তারাই অগ্নিকুণ্ডে গিয়ে মারা গিয়েছে।
মানে এত আগুনের তেজ আর এত উত্তপ্ত ছিল। আর দেখো কি বলছে, শদ্রক, মৈশক ও আবেদনগোকে দৃঢ়ভাবে বেঁধে তখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল। আর সেই সময় যখন সেই রাজা অগ্নিকুণ্ডের দিকে তাকিয়ে দেখছে, 3 জনের জায়গায় তারা 4 জনকে দেখতে পাচ্ছে। তখন রাজা বিস্ময়ে লাফিয়ে উঠল এবং লাফিয়ে উঠে তার উপদেশক যিনি ছিলেন তাকে প্রশ্ন করছে যে, আচ্ছা, আমরা কি 3 জনকেই আগুনে নিক্ষেপ করেছিলাম? তখন যিনি উপদেশক ছিলেন তিনি বলছেন যে, হ্যাঁ মহারাজ, আমরা 3 জনকেই পাঠিয়েছিলাম। রাজা বললেন, দেখো, আমি দেখছি 4 জন মানুষ আগুনের ভিতর দিয়ে হেঁটে বেড়াচ্ছে। তারা বাঁধন মুক্ত এবং তারা কেউই আগুনে পড়ে মারা যাচ্ছে না। আর ওই 3 জনের মধ্যে 4র্থ জন যিনি ছিলেন, অর্থাৎ 3 জনের মধ্যে একজনকে দেখতে যেন একজন দেবদূতের মতো। তখন নবুকদনেচ্ছর অগ্নিকুণ্ডের মুখের কাছে গিয়ে চিৎকার করে বললেন, পরাৎপর ঈশ্বরের অনুগত শদ্রক, মৈশক এবং আবেদনগো, তোমরা এখানে বেরিয়ে এসো। তাই শদ্রক, মৈশক এবং আবেদনগো তারা আগুনের ভিতর থেকে বেরিয়ে এলো। তারা বেরিয়ে আসার পর প্রাদেশীয় রাজ্যপাল, উচ্চপদস্থ কর্মচারী, অধিপতি এবং রাজার উপদেশক যারা ছিল তাদের ঘিরে ধরল। কারণ তারা তো অদ্ভুত, হতভম্ব হয়ে গিয়েছে যে ওই 2 গুণ নয়, 3 গুণ নয়, 7 গুণ জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে 3 জন কি করে দাঁড়িয়েছিল, যার সামনে গেলে সৈন্যরা পর্যন্ত মরে যাওয়ার উপক্রম। অর্থাৎ এত তপ্ত আগুন, আমরা জানি আগুন কীরকম হয়, আগুনের তাপ কি এ আর আলাদা করে বলার কিছু নয়। আর সেই জায়গায় দাঁড়িয়ে ওই 3 ব্যক্তি কিভাবে সম্পূর্ণ সুস্থ অবস্থায় ফিরে আসলো তা দেখার জন্য যারা যারা ছিলেন তারা সবাই ওই 3 বন্ধুকে ঘিরে ধরেছিল। তারা দেখলো যে আগুন শদ্রক, মৈশক এবং আবেদনগোর আংরাঙা পর্যন্ত পোড়ায়নি, সেই আগুনে তাদের একটা চুলও পর্যন্ত নষ্ট হয়নি, একটা চুলও পর্যন্ত পড়েনি। তারা যে আগুনের কাছে ছিল এমন কোনো গন্ধও তাদের গা থেকে বেরোচ্ছিল না। এরপর রাজা বললেন, শদ্রক, মৈশক এবং আবেদনগোর ঈশ্বরের প্রশংসা করো। তিনি তাঁর দূত পাঠিয়েছেন, তার দাসেদের আগুন থেকে রক্ষা করেছেন। এই 3 জন লোক তাদের ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিল। তারা আমার আদেশ অমান্য করে মৃত্যুবরণ করতেও রাজি ছিল, কিন্তু তবুও তারা অন্য কোনো দেবতার আরাধনা করতে রাজি হয়নি। তাই আমি এই নিয়ম করলাম, কোনো দেশের এবং কোনো ভাষার কোনো ব্যক্তি যদি শদ্রক, মৈশক এবং আবেদনগোর ঈশ্বরের বিরুদ্ধে কোনো কথা বলে তবে তাদের টুকরো টুকরো করে কেটে ফেলা হবে। তাদের ঘরবাড়ি সর্বসাধারণের শৌচালয় হয়ে উঠবে, কারণ অন্য কোনো দেবতা তার লোকেদের এভাবে বাঁচাতে পারে না। তখন রাজা শদ্রক, মৈশক এবং আবেদনগোকে আরও গুরুত্বপূর্ণ কাজের ভার দিয়ে বাবিল প্রদেশে পাঠিয়ে দিলেন। এখানে ওই 3 বন্ধু কি করেছিল বলো তো? দেখো, তারা আশীর্বাদ পেল। এখানে রাজার থেকেও তারা আশীর্বাদ পেল। হ্যাঁ, তারা রাজার কথাকে অমান্য করেছে এবং অমান্য করার জন্য তারা মৃত্যু পর্যন্ত বরণ করতে রাজি হয়েছে, রাজার দেওয়া মৃত্যু। কিন্তু তারপরেও তারা ঈশ্বরকে অমান্য করতে রাজি হয়নি। এর ফলে কি হলো? ঈশ্বর কিন্তু তাদেরকে সাহায্য করলেন, তাদের ওই অগ্নিকুণ্ডের মধ্য থেকেও বার করে নিয়ে আসলেন। শুধু তাই নয়, সেখান থেকে বের করে নিয়ে আসার পরেও ঈশ্বর তাদের আশীর্বাদ করলেন। তারা তো আরও উচ্চপদস্থ, আরও ভালো জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গায় তারা তো পদ পেল, কাজের ভার পেল। অবশ্যই ঈশ্বরের আশীর্বাদ। রাজার মনও পরিবর্তন হলো। রাজা তার জীবন্ত সাক্ষ্য তিনি তখন দেখতে পেলেন, আর সেই জন্য রাজা এমন আদেশ দিলেন। এখানে ওই 3 বন্ধু কিন্তু কিছুই করেনি, তারা শুধু বিশ্বাস করেছিল। তাদের বিশ্বাস এতটা দৃঢ় ছিল যে তারা বলছে, অগ্নিকুণ্ডে আমাদেরকে নিক্ষেপও যদি করে দেওয়া হয়, আমাদের ঈশ্বর যদি আমাদেরকে এসে নাও বাঁচায়, তাও আমরা মূর্তির সামনে নত হব না। এই যে দৃঢ় বিশ্বাস, দৃঢ় প্রতিজ্ঞা, মানুষ এই কথা শুনে বলবে অহংকারী, মানুষ এই কথা শুনে বলবে এমন অহংকার ঠিক নয়, এই জিনিস ঠিক নয়। কিন্তু প্রভুর জীবন্ত সাক্ষ্য তারা দেখতে চায় না। তারা এটা দেখতে চায় না যে পিতা ঈশ্বরকে বিশ্বাস করলে জীবনে কি হতে পারে, তাই তারা বিশ্বাসও করতে চায় না।
কিন্তু সত্যি একবার চিন্তা করো, ওই 3 বন্ধুর মতন যদি বিশ্বাস, প্রেম, ভালোবাসা আমাদের থাকে, ঈশ্বরের আশীর্বাদ থেকে কেউ কোনোদিনও বঞ্চিত হতে পারবে না। কেননা প্রভুর বাক্য বলছে যে প্রভুকে বিশ্বাস করে সে প্রভুর মহিমা দেখবে। যেমন 3 বন্ধু দেখেছিল, প্রভু তাদেরকে সাহায্য করেছে। অগ্নিকুণ্ডের একটা আগুন পর্যন্ত তাদের আঁচ লাগতে পারেনি, অগ্নিকুণ্ডের একটা জ্বলন্ত কাঠ কয়লা পর্যন্ত সেই 3 বন্ধুর একটা চুলকে পর্যন্ত পোড়াতে পারেনি। কারণ ওই 3 বন্ধু প্রভুতে বিশ্বস্ত ছিল, তারা প্রভুর ওপরে নির্ভর করত। তাই কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানের সময় যা আমাদের বিশ্বাসের বিরুদ্ধে, যা আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের বিরুদ্ধে, যারা আমাদের প্রভুর বিরুদ্ধে, সেই কাজগুলো আমরা যেন না করি। কিন্তু যেটা করার, যেটা কালচার, সেগুলো আমরা অবশ্যই পালন করব। তাই প্রণামের বিষয় বলতে বলতে আমার মনে হলো এই বিষয়টা বলা দরকার, যে আমাদের এই বিষয়টা জানাও প্রয়োজন, যে আমরা এই বিশ্বাসে যেন দৃঢ় হয়ে উঠতে পারি যে আমাদের সদাপ্রভু ঈশ্বর ছাড়া আর কেউ নেই। এমন কোনো ঈশ্বর নেই যিনি আমাদের বাঁচাতে পারেন, এমন কোনো ঈশ্বর নেই যিনি আমাদের প্রেম করতে পারেন, এমন কোনো ঈশ্বর নেই যে আমাদের সাহায্যের সময় আমাদের দিকে তার হাতটা বাড়িয়ে দিতে পারেন। একটা কথাই বলবো, যদি প্রভুর মহিমা দেখতেই হয় প্রভুকে বিশ্বাস করো। মানুষ বলবে, মানুষ অনেক কথা বলে, মানুষ অনেক কিছু বলে, মানুষ সাহায্যও পেতে চায়, সেইখানে গিয়েও মানুষ কিন্তু অনেক খারাপভাবেও প্রভুকে নিন্দা করে। যেমন এখানেই মানুষ বলতে পারে যে তাহলে তোমাদের ঈশ্বর কেমন ঈশ্বর, যে শুধু নিজের লোককেই চেনে, নিজের লোককেই ভালোবাসে, নিজের লোককেই সাহায্য করে। তাহলে ওই অগ্নিকুণ্ডের জন্য যদি আরও 5 জন মানুষ মারা যেত যারা ঈশ্বরকে জানে না, তাহলে ঈশ্বর কেন তাদেরকে বাঁচাতেন না? অর্থাৎ মানুষ এমন কথা বলে। আর আমি সেই জায়গাতেই বলতে চাই, যেমন আমরা এই বিষয়টা একটু ক্লিয়ার হব, সেই নোহর জলপ্লাবনের সময় মানুষ বলতেই পারে যে তাহলে তোমাদের ঈশ্বর কেমন, যারা শুধুমাত্র কিনা ওই নোহকেই ভালোবাসলো এবং যিনি কিনা শুধুমাত্র নোহর পরিবারকেই আশীর্বাদ করলো, নোহর পরিবারকেই রক্ষা করলো, আর ওই বিপদের দিনে যেই সমস্ত মানুষগুলো বন্যার জলে ভেসে গেল তাদের জন্য নৌকার দরজাকে বন্ধ করে দিল। কেমন ঈশ্বর যে সবাইকে রক্ষা করে না? হয়তো এমন প্রশ্নও আসতে পারে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, ঈশ্বর যখন তোমাকে সুযোগ দেন, ঈশ্বর যখন তোমাকে সময় দিচ্ছে, তুমি কেন তখন ঈশ্বরকে বিশ্বাস করছো না? তখন কেন তুমি ঈশ্বরের অনুগ্রহ গ্রহণ করছো না? তখন কেন তুমি ঈশ্বরের নামে নিন্দা করছো? আর যখন তোমার জীবনে বিপদ আসছে, যখন তুমি সেই বিপদ থেকে উদ্ধার পেতে পারছো না, তখন তুমি ঈশ্বরের নামকে আরো বেশি করে নিন্দিত করছো। সেটা কি ঠিক? কিন্তু যখন তোমার সুযোগ আসছে, যখন তোমাকে বলা হচ্ছে প্রভুকে জানো, প্রভুকে বিশ্বাস করো, তাকে গ্রহণ করো, কেন তখন তুমি তাকে গ্রহণ করছো না? কেন তখন তুমি অবাধ্য হচ্ছ? কেন তখন তুমি তার কথা শুনছো না? যেটা আমরা দেখতে পাই নোহর জলপ্লাবনের সময়, যখন তাদেরকে নোহ বলছেন যে বন্যা আসবে, তোমরা বিশ্বাস করো, মন ফেরাও, শোনো আমার কথা, তখন তারা নোহকে নিন্দা করেছে, তখন তারা নোহকে গালমন্দ করেছে। আর যখন ঈশ্বরের আদেশ অনুসারে সত্যিই বন্যা এসেছে, তখন তারা রক্ষা পাওয়ার জন্য দরজার সামনে এসে দাঁড়াচ্ছে। সেম বিষয় প্রভু যিশুর ক্ষেত্রে দেখো। মথি লিখিত সুসমাচার তার 7 অধ্যায় 21 পদ থেকে দেখো, এখানে প্রভু বলছেন, যাহারা আমাকে হে প্রভু হে প্রভু বলে, তাহারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পারিবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করবে সেই পাইবে। সেই দিন অনেকে বলিবে, প্রভু আমি আপনাকে চিনি। হে প্রভু, আপনার নামেই কি আমরা ভগবানী বলি নাই? আপনার নামেই কি আমরা ভূত ছাড়াই নাই? আপনার নামেই কি আমরা অনেক পরাক্রম কার্য করি নাই? তখন আমি তাহাদিগকে স্পষ্টই বলিব, আমি কখনো তোমাদিগকে জানি নাই। হে অধর্মচারীরা, আমার নিকট হইতে দূর হও। অতএব যে কেহ আমার এই বাক্য সকল শুনিয়া তাহা পালন করে, সে একজন বুদ্ধিমান ব্যক্তি। কাজেই যখন সুযোগ, যখন সময়, তখন সেই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে। প্রভুর কথা যখন শুনছো, তখন তাকে বিশ্বাস করো, তাকে গ্রহণ করো, তার বাক্য শুনে তা পালন করে চলো। শেষ সময় যখন আসবে, আমি বলবো যে প্রভু আমি আপনার নামে অনেক ভূত ছাড়িয়েছি, অনেক অসুস্থদেরকে সুস্থ করেছি, আপনি নিজে আমাকে সাহায্য করেছেন,
কিন্তু তখন প্রভু যদি বলে যে আমি তোমাকে বলেছি মূর্তি পূজা করো না, তুমি কি সেই পথ থেকে সরতে পেরেছিলে? তখন কি উত্তর দেওয়ার সত্যিই কোনো পথ থাকবে? প্রভুকে শ্রদ্ধা করে চলতে হবে, মান্যতা দিয়ে চলতে হবে। আর প্রভুকে শ্রদ্ধা করা মানে তার বাক্যকে পালন করে চলা। তো আজ আমি এই বিষয়ে বললাম, কারণ যেহেতু প্রণাম করা নিয়ে বলেছিলাম যে প্রণাম করতে পারবো কিনা, সেই জন্য আমি স্পষ্ট করলাম যে ধর্মীয় আচরণ দিক থেকে কখনোই আমরা ঈশ্বরের বিরুদ্ধে যেন কাজ না করি, কিন্তু যা আমাদের সংস্কৃতি, যা আমাদের ঐতিহ্য, যা আমাদের কালচার, যা আমাদের ট্র্যাডিশন, আমাদের প্রাচ্য দেশ অনুযায়ী আমরা অবশ্যই তা পালন করব। এই সমস্ত বিষয়ে আমরা ঈশ্বরকে কখনোই গুলিয়ে যেন না ফেলি, কারণ এগুলোর সঙ্গে ঈশ্বরের কোনো সম্পর্ক নয়। আজকে তুমি তোমার স্বাধীনতায় চলবে, তুমি তোমার ইচ্ছা অনুযায়ী চলবে, কিন্তু কখনোই যেন সব কিছুর সঙ্গে আমরা ঈশ্বরকে এনে যেন এক করে দিয়ে সবাই এক বলে সব কিছুর মধ্যে ঈশ্বরকে গুলিয়ে দিয়ে যেন কনফিউজ না হয়ে যায়। তাই আমাদের মাথায় রাখতে হবে যে আমরা ঈশ্বরের নির্দেশ পালন করে চলবো, ঈশ্বরের ইচ্ছা সকলকে পালন করে চলবো, তাহলেই আমরা প্রভুতে সত্যভাবে চলছি। যেমনটা দানিয়েলের 3 বন্ধু তাই করেছিল, তারা মূর্তির সামনে নত হয়নি, কারণ তারা জানে সদাপ্রভু ঈশ্বর ছাড়া আর কোনো অন্য ঈশ্বর নেই যে আমাদের সাহায্য করবে। তারা জানে সদাপ্রভু ঈশ্বর ছাড়া আর কেউ নেই যে আমাদের হেল্প করবে, আমাদের সব সময় সঙ্গে থাকবে, যে আমাদের পরিত্রাণ করতে পারেন, তিনি একমাত্র ঈশ্বর। তাই অদৃশ্য ঈশ্বরের ওপরে নির্ভর করো, যিনি তোমার যোগানদাতা, যিনি তোমার রক্ষাকর্তা, যিনি তোমার পরিত্রাতা, যিনি তোমার পালনকর্তা, যিনি তোমার সমস্ত কিছু। আর তিনি তোমার জন্য তার প্রিয় পুত্রকে দান করেছেন, তার উপরে নির্ভর করো, আর অন্য কারোর উপরে নির্ভর করতে যেও না, এটাই বলবো। আর প্রণাম অবশ্যই করতে পারো, অবশ্যই করতে পারো, সেখানে কোনো সমস্যা নেই, কিন্তু তফাৎটা তো জানিয়ে দিলাম, এটা মাথায় রেখো। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা সকলকে আশীর্বাদ যুক্ত করুক, সকলে সুস্থভাবে থাকো। ভিডিওটি শেয়ার করে দিও, কেননা এই বিষয় নিয়ে অনেকের কনফিউজ থাকে, আমরা বুঝতে পারি না, তাই জন্য বললাম। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।